হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি এসইসি যে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি রয়েছে ফার্স্ট সেমিস্টারে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে, কিন্তু তোমরা এসইসি তে রেখেছো স্কিল তোমাদের যেটা বাংলা রয়েছে এসএসসি তে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি যেটা পার্টটা আছে, তো সেখান থেকে আজকে পার্ট টু ভিডিওতে আমি আলোচনা করব বিতর্ক সভার বক্তব্য তৃতীয় অধ্যায় যে রয়েছে সেখান থেকে 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। যারা ম্যানুয়ালি আমাদের কাছ থেকে কোর্স পারচেজ করে তাদের মেজর কোর্স ফি রয়েছে 1199 রুপিস এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য রয়েছে মাত্র 699 রুপিস অল সাবজেক্ট। কিন্তু তোমরা যদি ইন্ডিভিজুয়ালি এই কোর্সগুলো পারচেজ করতে চাও, প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে টেস্টিক্যাল এডুকেশন, সেখান থেকেও কিন্তু তোমরা কোর্সগুলো পারচেজ করতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, বিতর্ক সভার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিতর্কমূলক প্রবন্ধ রচনা লেখার সময় কোন কোন বিষয়গুলি মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, একজন বক্তা বিতর্ক সভায় কিভাবে নিজের বক্তব্যকে কার্যকরভাবে উপস্থাপন করতে পারেন সংক্ষেপে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বিতর্ক সভার আগে একজন বক্তার কি কি প্রস্তুতি নেওয়া উচিত, মানে বিতর্ক সভা রচনার আগে বা বিতর্ক সভা অনুষ্ঠিত হওয়ার আগে একজন বক্তাকে কি কি ভাবে প্রস্তুতি নিতে হবে। দেখো, যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি যতই বড় ক্রিকেটার হও না কেন, যেমন মনে করো বিরাট কোহলি ক্রিকেট খেলার আগে মাঠে নামার আগে একটু প্রস্তুতি নিয়ে নেয়, তো বিতর্ক সভার ক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো কেমন ভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত এই নিয়ে কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, বিতর্ক সভায় প্রতিপক্ষের যুক্তি খণ্ডন বলতে কি বোঝানো হয় বা কি বোঝো। নেক্সট বলছে, বিতর্ক সভায় প্রশংসা এবং নিন্দা এর মধ্যে ভারসাম্য বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, বিতর্ক সভায় সঠিক শব্দচয়ন কেন অপরিহার্য। নেক্সট, বিতর্ক সভায় আবেগ নিয়ন্ত্রণ করা কেন জরুরি। এবং সর্বশেষ প্রশ্ন, বিতর্ক সভায় একজন সফল বক্তার আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো, যেখানে আমাদের 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে অধ্যায় নাম্বার 3 থেকে এসএসসি বাংলার, সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।